হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আমেরিকার পাশে এবং কানাডা থেকে খুবই কাছে। দেশটি হলো আমরা জ্যামাইকা। তো জ্যামাইকা কিন্তু একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এখানে মানে আপনি যদি ব্যবসা করতে চান, বিজনেস করতে চান, তারপর আপনার ভ্রমণ করতে যেতে চান, তাহলে আপনি সহজেই যেতে পারেন। এছাড়া আপনার যদি বন্ধুবান্ধব থেকে থাকে, আপনাকে যদি ইনভিটেশন দেয়, তো আপনি সহজেই যেতে পারেন। দেশে কিন্তু আপনার যেতে কোনো ভিসা লাগে না। আপনি একবার যেতে পারলে 6 মাস থাকতে পারবেন। তো এটা দারুণ ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি জ্যামাইকাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর কীভাবে আপনার ফ্লাইট টিকিট কাটতে হয় টোটাল আপনি ধারণা পেয়ে যাবেন। তো আপনি প্রথমে আমরা আলোচনা করি, আপনি যদি জ্যামাইকা যেতে চান, আপনাকে বিভিন্ন ডকুমেন্ট বা লিস্ট লাগবে। সেই ডকুমেন্ট লিস্টগুলো কী হতে পারে আপনার। তারপর তো জ্যামাইকা যেতে হলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো আমি লিস্টগুলো বলে দিই, তারপর বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার জ্যামাইকাতে আপনি হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, রাউন্ড ট্রিপ, তারপর আপনার কভার লেটার, প্রফেশনাল মানের আপনার এই সিবি, তারপর রয়েছে আপনার ট্রাভেল আইটেনারি, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, বিজনেসের বিস্তারিত, তারপর আপনার যদি থাকে বিশেষ করে বিভিন্ন ভ্রমণ করা থাকে সেই ধরনের কোনো ডকুমেন্ট, তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে, আর আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি সহজেই জ্যামাইকাতে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখেন। আমরা কি বিস্তারিত আলোচনা করছি কীভাবে আপনি রেডি করবেন। তো আপনি প্রথমে হোটেল বুকিং করে নেবেন জ্যামাইকাতে। তো সেটা আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন রয়েছে, বিশেষ করে এই সাইট রয়েছে, ওয়েবসাইট, সেগুলোতে সহজেই করা যায়। আর আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ করে নেবেন। তো ফ্লাইট টিকিটটা আপনি রাউন্ড ট্রিপ যদি করেন, এটা কিন্তু আপনার সরাসরি ঢাকা থেকে কোনো ফ্লাইট নেই, সেটা আপনাকে ট্রানজিট ভিসা নিতে হবে। তো নর্মালি কানাডা থেকে সহজ। তো আপনি কানাডা থেকে 4 ঘন্টা লাগে জ্যামাইকা যেতে। তো আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন কানাডা, কানাডা থেকে তারপর জ্যামাইকা। তো হয়ে গেল আপনার ফ্লাইট টিকিট আইটেনারি। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরুন আপনি জ্যামাইকাতে গিয়ে 1 মাস থাকবেন। তো 1 মাস আপনি কী করবেন, সকাল, বিকাল, দুপুর, আপনার প্রতিটি দিন, সময়, এগুলোর বর্ণনা করতে হবে আপনাকে। এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি 30 দিন জ্যামাইকাতে কেন থাকতে চান, আপনার এই উদ্দেশ্যটা কী। আপনি যদি ব্যবসায়ী পারপোজ হয় অবশ্যই লিখতে পারেন। তো এখানে কিন্তু ব্যবসা করা খুবই সহজ, আপনি সেটি করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আপনি শুধু বিজনেস করবেন জ্যামাইকাতে, এই ধরনের কোনো ভিডিও চান, তাহলে আমরা কিন্তু আপনারা কমেন্টস করলে তাহলে আমরা কিন্তু পরবর্তীতে আপনার জন্য এই ধরনের ভিডিও রেডি করে দেবো। আপনি টোটাল প্রসেসটা জেনে যাবেন কীভাবে জ্যামাইকা থেকে ব্যবসা করতে হয়। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। আপনার একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে হবে। তো সিভিটি আপনি বিভিন্নভাবে করতে পারেন, 2 পেজের করে নেবেন। আপনি যে জব করেন সেই জব অনুযায়ী করতে হবে। আমার ব্যবসায়ী হলে ব্যবসায়ী সিভি এটা করে নিতে পারেন। তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লাগবে। মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা করে যত বেশি দেখাতে পারেন, তাহলে আপনার ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনি যদি বিজনেসম্যান হন, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেস কার্ড লাগবে, আর আপনার যে টিন সার্টিফিকেট থাকে এগুলো লাগতে পারে। আর আরেকটা বিষয় হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এফডিআর যত আসে সব কিছু বেশি করে দেখাবেন, তাইলেই ওয়েল অ্যান্ড গুড। আর জেনুইন দেখাতে চেষ্টা করবেন, ফেক দিলেই ঝামেলা। তারপর আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার, যেখানে চাকরি করেন, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো রেডি করলে কিন্তু আপনি সহজেই জ্যামাইকাতে যেতে পারেন। এখানে কিন্তু অনারেবল ভিসা দেয়। তো আপনি অনারেবল ভিসা, আপনি বিমানবন্দরে নামবেন, আপনাকে সব চেক করে আপনাকে ভিসা দিয়ে দেবে। আপনি 6 মাস এই ভিসা দিয়ে থাকতে পারবেন। তো 6 মাস একটা বিশাল সময়। আপনি যদি ব্যবসায় অনেক কিছু দাঁড় করাতে পারবেন বা বিজনেস চাকরিও করতে পারেন ইচ্ছা করলে। তারপর আপনাকে ফ্লাইট টিকিটটা ম্যানেজ করতে হবে। তো ফ্লাইট টিকিটে কীভাবে যাবেন, আপনাকে কানাডা ট্রানজিট ভিসা নিলে সবচেয়ে সহজ। তো কানাডা ট্রানজিট ভিসা 2 দিনের জন্য হয়। তো আপনি কিন্তু সরাসরি কানাডাকে অনলাইনে গিয়ে করতে পারেন। তো এটা পেয়ে গেলে আপনি জ্যামাইকাতে, তারপর কানাডা থেকে জ্যামাইকা চলে যাবেন, 4 ঘন্টা সময় লাগবে। তো দারুণ একটা ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন।
আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশার সেগুলো রেগুলার ভিডিও চেষ্টা করি। আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন। আর আমরা যদি আপনারা বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। তবে আগামী কোনো ভিডিওতে আবার।